আমরা বাড়ি যাচ্ছি, এই আনন্দই আলাদা। ব্যাগ নিয়ে চললাম। দিদার নিজের ব্যাগ নিয়ে ছুটছে। আমরা বাস স্টেশনে অলমোস্ট পৌঁছে গেছি। আমাদের জার্নি শুরু। আমরা এখন 5:50 বাজে। আমরা চলে এসেছি আমাদের 6:30টায় বাস। কালকে আমাদের ফ্লাইট, আজকে থেকে আমাদের জার্নি শুরু হলো। এই যে আমাদের ব্যাগ, খুব গরম। এই আমাদের বাস শুরু হবে। গীতাং আর গীতাংয়ের বাবা খাওয়া শুরু করে দিয়েছে কাজটার থেকে। ঠিক 6:30টায় আমাদের বাসটা ছাড়বে। কাজটার থেকে আমাদের বাস ছেড়ে দিল। আমাদের সব থেকে যেটা হয়, 3 জনের সিট হয়, সবসময় পেছনটা পাই, কিছুতেই সামনেটা পাই না। এটা একটা খুব বিচ্ছিরি। আর একটা জিনিস হচ্ছে, কালকে আমাদের ফ্লাইট, কিন্তু আমাদের এত দূর বাড়ি যে আমাদের আজকে থেকেই জার্নি শুরু করতে হবে। তো আর মানে পৌঁছতে এখন 4.5 ঘন্টা লাগবে আয়ারল্যান্ডে পৌঁছতে। তারপর ওখানে ওয়েট করব 4 ঘন্টা, তারপর শুরু হবে মিউনিকের জন্য জার্নি। বাড়ি যাব, এটাই আনন্দ খুব। আমিও বসে পড়েছি আমার খাবার নিয়ে। আমি চিকেন নিয়েছি আর একটা মাউন্টেন ডিউ, ভীষণ ভালো লাগে। আর আমাদের এখন তো এখানে খুব সুন্দর ওয়েদার, কারণ 23 ডিগ্রি 24 ডিগ্রি এরকম দারুণ ওয়েদার। আর আমাদের এই যাওয়ার পথে, অরল্যান্ডো যাওয়ার পথে আমাদের 4টে হল্ট থাকে। তার মধ্যে প্রথমেই থাকে যেটা হচ্ছে খ্রিস্টিনাহাম, তারপরে থাকে হচ্ছে কার্লসকোগা, তারপরে অরিব্রু, তারপরে থাকে ভ্যাস্তেরাস, তারপরে একদম সোজা অরল্যান্ডো আমরা পৌঁছে যাই। তো এই যাওয়ার পথে এরকম এখন দিনের আলো ভীষণ সুন্দর, বাইরেটা দেখতে খুব ভালো লাগে। আর পথে চলার পথে চোখে যখন আমরা দেখি অনেক হরিণ, শেয়াল, এগুলো দেখা যায় এখানে, কারণ খোলা মাঠ, ধুধু প্রান্তর, খুব সুন্দর। তো আমরা এখন অরল্যান্ডো পৌঁছে গেছি। এখন রাত্রি 11:30 বাজে। আমরা এয়ারপোর্টে ঢুকবো এখন। মানে 5 নম্বর টার্মিনাল 5-এ আমাদের দাঁড় করিয়েছে বাসটা। এখন আমরা এখান থেকে সোজা যাব। এতটা পরিশ্রম করে আসি, পুরো বিধ্বস্ত হয়ে গেছে। আমরা এখন এই সেলফ চেক ইনের এখানে রয়েছি। ঘুম পেয়ে গেছে। তারপর ধিতাঙা শুভম একটু ওইদিকে গেছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ব্যাগগুলোকে পাহারা দিচ্ছি। একজন ব্যাগ ঠেলার চেষ্টা করছে গো। উরি বাপরে, কি প্রচেষ্টা তার! উরি বাবারি বাবারি। আমরা প্রায় কতক্ষণ হয়ে গেল, 3 ঘন্টা বসে আছি। 4 ঘন্টা বসে থাকতে হবে। নাকে হাত দেয় না, নাকে হাত দেয় না, ব্লাড বেরোবে। ধিতাং, তোমার কেমন লাগছে? মনে হচ্ছে যেতে যেতে তো বাইরে বা একটু 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 প্লেনে। ওর আর ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে না? এইটা আমাদের কাছে খুব হেক্টিক। মানে এই যে বসে থাকা এরমভাবে, মানে আর ভাল লাগে না। একেই তো অতটা জার্নি করে আসা, তারপর অতটা বসে থাকা। এখানে সব সেলফ চেকিং ইন করতে হয়। মিউনিক যাবো তো, মিউনিক। বোর্ডিং পাস গুলো এইভাবে দিয়ে দেবে, 3টে। অনেক বেরোবো, প্রচুর বেরোবো। তো লুফতানসা, তো আমরা আজকে এই প্লেনটায় উঠবো তো। হ্যাঁ, এখন সকাল হয়ে গেছে। কি হচ্ছে, তোর আনন্দ হচ্ছে? হ্যাপি দিতা? হ্যাঁ, ওই তো F29 লেখা রয়েছে। F29 থেকে আমাদের ছাড়বে। বিধ্বস্ত লাগছে আমাদের পুরো, মানে মনে হচ্ছে আমরা এখনো জার্নি শুরু করিনি।
তাতেই চোখ মুখের এই অবস্থা। ফ্লাইট আমরা চলে এসেছি, শুভম জল আনতে গেছে, রিতাং আর আমি ওয়েট করছি। তাড়াতাড়ি করতে পারে তো? পারে তো, পারে তো। তো দেরি হচ্ছে কেন? ঠিকই তো, দেরি হচ্ছে কেন? বাবা আসলে আমি বলবো কেন দেরি করেছো তুমি। রিতাং ওই ভোরবেলাতেই একটু রিস গ্রথ খেয়ে নিচ্ছে, কারণ ওর খিদে পেয়ে গেছিলো, তাই আর ওর পেটটাও ভরে থাকবে, খেতে হবে না, তো তাই ও রিস গ্রথ খাচ্ছে বসে বসে। আমরা অপেক্ষা করছি কখন ঢুকবো, মানে আর ভাল লাগছে না। ফাইনালি বাড়ির পথে যাত্রা শুরু হলো। ইয়েস, ওই যে আমাদের লুফথানসা দাঁড়িয়ে রয়েছে, এই যে আমাদের। উমা, আবার বসেও তো চকলেটটা পড়ে গেল, বসেও পড়েছে একজন, কি খুশি। এই যে আমাদের 20 EFD, আমরা বসে পড়ি তিনজন। তুমি ওঠো, ওয়েলকাম। তুমি হ্যাপি কেন? ঠিক ডান্ডা 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 আমি আর হতে না, এটা আমাকে ওকে ওকে জান্নাত ধারে দেবে। তুই জানতিস তোকে জানলার ধারে দেবে? হ্যাঁ, এটা তো আমার সিট, তুই বসেছিস। সত্যি? না, তোরই সিট। আরে এইটা তোমার ঠিক? একদম একদম আরে ওইটা পাপা ঠিক? একদম। ঠিক বেল্ট পরে নেব আমরা। তোমার ঠিক বেল্ট পড়ছি, তোমার চিন্তা নেই, তোমার চিন্তা নেই, তুমি চুপ করে বসো। লুফথানসায় কিন্তু বেশ স্পেস আছে, এখানটা বেশ অনেকটা স্পেস, কোনো স্ক্রিন টিন কিছু নেই, 6টায় ছাড়বে। ফ্লাইট টেক অফ করে গেল, সুইডেনের মাটি ছেড়ে দিলাম আমরা। শুরুতেই আমাদের সবাইকে একটা করে জলের বোতল দিলেন ওনারা, আর তারপর একটা করে চকলেট, আর কিছুই নয়, সকালবেলা জাস্ট একটা চকলেট আর একটা বা দুটো যে যেটা ইচ্ছা, আর জলের বোতল। আমরা জার্মানি মিউনিকে পৌঁছে গেছি, আমাদের প্লেন ল্যান্ড করে গেছে। কি বাজে ওয়েদার, বৃষ্টি হচ্ছে, মেঘলা, খুব বাজে ওয়েদার। যাই হোক, আমরা ঠিক সময়ে একদম সুন্দরভাবে ল্যান্ড করে গেছি। মিউনিকে নেমে আমাদের আবার মেট্রো করে অন্য একটা মানে জায়গায় যেতে হলো, তারপর সেখান থেকে ফ্লাইট, কত কিছু, আর অপেক্ষা প্রায় 5 ঘন্টা। দিতাং বিরক্ত হয়ে গেছে। ওয়েদার মিউনিকে বৃষ্টি হচ্ছে, আরও এখনো আরো 1.5 ঘন্টা। কত বড় প্লেনটা, দেখেছিস? 500টা সিট আছে, সব থেকে দাঁড়া দিতা। এটা দোতলা ট্রেন, ডাবল ডেকার। দিতা A380 এয়ারবাস। দিতা জানি না, চল চল চল। জানাই দিলে বাবা? আরে জানাই দিলে আমাদের 90। আমরা যেহেতু বাচ্চা ফ্রি বলে ওটা হয়, মানে আমরা একদম বাচ্চার জন্য আমরা একটা প্রায়োরিটি পাই, আগে আমাদের চেকিং হয়, মানে আমাদের ঢুকিয়ে দিয়েছে। আমরা একদম এইখানে। ওয়াও, এক্সিলেন্ট। জানলার ধারেই তো দিয়েছে। হ্যাঁ, কিন্তু কিন্তু একে যায়নি কেন? কেন জানার ওইখানটায়? এটা তো ভালো জায়গায় পড়েছে, ভালোভাবে দেখতে পাবো। তুই এখনই খুললি কেন? তোর ব্যাগ সাথে সাথে বাঁধা হয়ে গেছে রিতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটুকুনি লেগ স্পেস,
বলো। এইটা আবার কি? এগুলো রিমোট, কি করে? টিভি চালায় মনে হয় এইসব। একটু দেখবো? এখন হ্যাঁ। কি বলো? একটা দিতে পারি আমি? হ্যাঁ দিতে পারো। তুমি কি একা দিতে পারবে? হ্যাঁ, দিতে আমি হেল্প করবো। খুলে নিই। আমরা এখানটা রেখে দিই। খোলো ভালো করে। তুমি এখন খাবার দেবে না, তুমি এখন এটা খুলেছো কেন? এটা দরকার নেই তো। দেখো আন্ডার দ্য ওয়াটার। হ্যাঁ ঠিকই তো। এটা কোথায় গেছিস তুই? দেখ, এটা দিল্লি দেখাচ্ছে, দেখেছিস? আমরা এইখানে নামবো দিল্লিতে, তারপরে কলকাতা। গোটা পৃথিবীটা দেখছে ঘুরে ঘুরে দিতা। কোথায় কোথায় যাবি দিতা? এটাকে এটা ইন্ডিয়ান ওশান। আমরা 3D ম্যাপে আমাদের জায়গা পেয়েছি। কাল তাদের যে ভ্যান্ডেলে এই শহরে আমরা প্রথম এসেছিলাম মরিগ্রু। এটা দেখতে খুব ভালো লাগে। আই হোপ আমরা ইন্ডিয়া চলে এসেছি। ইয়েস, এই আমার শহর। কই? কলকাতা। কলকাতা দেখি কলকাতায় করলে বিরাটি দেখায় কিনা। ভাটপাড়া। আরো বড় করতে হবে রুম করে। আর হচ্ছে এটা হচ্ছে বারাসাত। বারাসত নয়, বারাসাত। উপরের দাঁড়াও। দিকে করো। বারাইপুর উপরের দিকে নিয়ে যাও। আমাদের তো ধরে আসতে হবে। নৈহাটি, নৈহাটির দিকে তো না, কালনা। কালনা, তার মানে এই দিকটা আছে। গঙ্গা, আমি গঙ্গাটা ধরে আসছি। ওকে, এই দিকে আছে। চল। আমি গঙ্গাটা চন্দ্রনগর দিতে গঙ্গা গেছে। আর কোথাও একটা আছে এখানে। লুফথানসায় ওঠার সাথে প্লেনও চালু হলো। আর আমাদের সাথে সাথে এরকম মেনু কার্ড দিয়ে দিয়েছে সব। আমাদের ব্লগ, আমাদের চ্যানেল, আমাদের আকাশ, আমাদের প্লেন সব দেখে নেবেন আমাদের ব্লগ। খুব এক্সাইটেড একজন। বড় ডানাটা ঘুরতে দেখবে। ঘুরছে? ঘোরা শুরু করে দিয়েছে বড় ডানাটা। এইটা কি শুরু হলো? শুরু হলো? না। এই- তুমি জার্মান বিয়ার এক্ষুনি বিখ্যাত শুরু বলে। হলো? ভাই, এটা কি এক্ষুনি ওই যে শুরু বুড়ো দাদুর বিয়ারটা। ভাই, আমি এটা আর কি অরেঞ্জ জুস আর অ্যাপেল জুস এক্ষুনি খাবো আর হলো? কোল্ড ড্রিঙ্কস খাবো। এটা কি এক্ষুনি শুরু হলো? চলছে রানওয়ে দিয়ে। শুট করে যাবে। ধরে রাখতে। উড়ে যাচ্ছে। এই উঠে গেল। ছেড়ে দিল। আমরা টপ করে গেলাম। নিতান। আমি উঠে যাচ্ছি তো। হ্যাঁ, মেঘ কেটে কেটে এবার উঠছি তো। মেঘেদের রাজ্যে মেঘগুলো আমাদের নিচে চলে যাচ্ছে। কে আলো দিল তোকে? মেঘগুলো আলো আলো হয়ে গেল। কি আলো? সান একটা আলো আছে। তুই সানকে দেখতে পেলি এখান থেকে? তাহলে সান তোকে দেখা দিল না? ওভাবে কি আকাশে উপরে উঠলেই সানকেও দেখতে পাবে? এই যে স্ন্যাক্সের পরে আমরা এটা নিলাম। দিতাঙ্গ অ্যাপেল জুস, আমি শুভম, আমরা তিনজনই অ্যাপেল জুস আর স্প্রাইট নিয়ে নিলাম। বাইরের টেম্পারেচার এখন -63। দারুণ দেখা যাচ্ছে। কতটা প্লেন এসছে দেখছি। দেখাচ্ছি, আমার এইখানে আছে দেখো। এইখান থেকে শুরু করেছিলাম, এই রোদে গেছে গেছে কি অপূর্ব লাগছে তোমার, আমি কি বলবো। এইখানে মামা দেখো, এখন এইখানে আছে, এইখানে এইখানে
এই যে কোনো চিকেন নেই, পালং পান্নাটা পনির। কই গেল? তুমি পাস্তা নেবে বললে না তো, তুমি তো বললে রাইস নেবে। তাই তো রাইস দিয়েছে, পালং পনির, রাইস, ব্রেড, স্যালাড, এর দেখাতে হবে। সিমুই, এইগুলো আছে আমাদের খাবারে। খাবারগুলো এমনি ভালো, Tasty। ভালো, কিন্তু এত দাম দিয়ে টিকিট কেটে এটা এক্সপেক্টেড নয় ওদের কাছে, না, লেখা আছে মেনুতে, অথচ বলছে না নেই। যে কিছু নেই আর শুধু ভেজ খাও, তা কেন হবে? আমরা তো এমিরেটসে চেপেছি, টাটার চেপেছি, এরোফ্লোট চেপেছি, অনেক এয়ারলাইন্স, তুমি KLM চেপেছো, রায়ানএয়ার চেপেছি, অনেক চেপেছি। না, এটা একটা পান মশলা দিয়েছে, ওটার ভেতরে গন্ধটা শুকেছি। তুর্কি দিয়ে তুর্কমেনিস্তান হয়ে, উজবেকিস্তান হয়ে, তারপরে আফগানিস্তান হয়ে, তারপরে পাকিস্তান হয়ে, তারপরে নিউ দিল্লি। এবার আমরা এই রুটটাই আসছি। এই যে হ্যালো, আচ্ছা আমাদের কি খাওয়া? তুমি ঘুমাচ্ছে, এইটা ভালো বুঝতে পারবে আর আমরা কাবুলের এখানে ঢুকছি। এই যে একটা কাঠি রোল দিয়েছে, ভেজিটেরিয়ান, টমেটো কেচাপ, আর তার সাথে একটা চকলেট। এটা হচ্ছে স্ন্যাক্স। খারাপ খারাপ। তিতাং যেহেতু নাট চকলেট কোনো খেতে পারে না, যেই দেখেছেন ওনারা সাথে সাথে আবার এগুলো দিয়ে গেছে 3খানা। তিতাং হঠাৎ করে প্লেনে এরকম একটা ডিক্লারেশন ফর্ম দিতে দিল, কারণ যেটা লিখতে হবে বাধ্যতামূলক। কি ইবোলা বাবা, LH762 না ফ্লাইট নাম্বার? মনে হয় দেখতে হবে, আমি জানি না। হিসাবে এখন ফিল আপ করবো আমরা। কি চিন্তার বিষয় মামা, ভাল লাগে না। কি বলছিস? দিমিমাকে করো মামা। দিমিমাকে উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। এইটা দিমিমাকে পাঠিয়ে দাও। আচ্ছা, পাঠিয়ে দেব। তারপর আমরা মামামের বাড়ি চলে যাব, তাই তো? তারপরে মামামকে গিয়ে ক্রমা করবে, তাই তো? কি বলছিস? কোথাও রাখার জায়গা না। কি আনন্দ! বলছে হুররে ফর ইন্ডিয়া। Gentlemen, I came with some information. Another 30 to 40 minutes to fly, depending on the travel situation in Delhi. Whether there is cloud. ইন্ডিয়া ঢুকে গেছে, বাড়ি আসছি, এটাই আনন্দ। চলো। বাড়ি আসছি, দারুণ আনন্দ। আমরা আর একটুক্ষণের মধ্যেই নেমে যাব, কিন্তু সব থেকে টেনশনের হচ্ছে এইসব রোগ টোগ শুনলেই একটা আতঙ্ক কাজ করে। মানে ডিক্লারেশন তো দিতেই হবে, বাট তাও একটা ভয় করে সব সময়। এটা আমার ছানা পোনা খুব খুশি ইন্ডিয়া আসছে। ওর আনন্দ এখন সব থেকে বেশি, আর ওর দাদু দিদাদের। এগুলো খুলে নামছি আমরা, এই যে নামছে এখন 31,000 ফিট রয়েছে। আমার মানে কারুর হোক না হোক, আমার দুজনে আমার হয়। কানে একটু ব্যথা হচ্ছে না, কান এই যন্ত্রণা, কান বুঝে আছে। প্রচণ্ড ব্যথা। কিন্তু সত্যিই আমার ওইটা হয়েছে। কানে হচ্ছে হুম। প্রচণ্ড যন্ত্রণা। আরে যন্ত্রণা হয়নি, আমার আমি 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 এইটা মুখে ঠান্ডা আসছে। প্রথমবার আমরা এইরকম টার্বুলেন্স দেখলাম এবং ভীষণ ভয়। প্রায় 45 মিনিট আকাশে শুধু ঘুরেছি আর ওরকম নড়ছে প্লেন। যাই হোক, আমরা
দিল্লিতে ভালোভাবে ল্যান্ড করেছি। এখন দেখি পরের কানেক্টিং ফ্লাইটটা আমরা পাই কি না। তো এখন সব